বলেছিলাম যে আমি আসলে ফুটবল খেলা আগে বুঝতাম না, শুধু শুধু পতাকা দেখে খুশি হয়ে যেতাম। এরকম আছে যে কালারফুল পতাকা আমাদের পাড়ায় টাঙিয়েছে, আমি বাবাকে বলতাম, তো বাবা ফোনে বলতো যে আমি এই পতাকা পাইছি, ওটা আমি একটা পাইলেই হলো, সবাই টানাইছে আমি টানাবো, কিন্তু স্পেসিফিক কোনো দলকে সাপোর্ট করে সেই যে ফ্ল্যাগটা ইয়ে করবো। তো ওই রকম ভাবে না, আসলে ব্রাজিলের প্রতি ভালো লাগা কাজ করেছে, যেহেতু আমি একজন শিল্পী আমাদের মস্তক, আমি আসলে সবসময় স্টাইল ফলো করি। তো আমার কাছে কেমন জানি নেইমারের স্টাইলগুলো খুব ভালো লাগে, খুব রাফ অ্যান্ড জাম্প চলাফেরা সবকিছু একটা হিরোইজম লাগে। এই হিরোইজম থেকে কিন্তু খেলার প্রতি আগ্রহ হওয়া, আর আমি ব্রাজিলকে সাপোর্ট করি। তার চুলের আপনিটা আপনার কেমন লাগে? না ওইরকম স্পেসিফিক না, ওর ওভার ভালো লাগে। আপনারা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সব আপনারা একটা কোশ্চেন, আপনি জয়কে সাপোর্ট করেন, বলে দিলেন দিদি, আপনি প্রকাশ্যে বলে দিলেন আপনি ব্রাজিল সাপোর্ট করেন, আপনার অসংখ্য জনপ্রিয়তা, তো আর্জেন্টিনার সাপোর্টাররা যারা তাদের প্রতি একটা ক্ষোভ কাজ করবে কিনা, বা আপনার প্রতি আমি তো একটা কথা হচ্ছে যে দেখেন, শাহরুখ খানের অনেকে পছন্দের মানুষ আছে, সালমান খানেরও আছে। সালমান খানকে এখনো হার্টথ্রব সবাই মনে করে। এখন আমি যদি ভাবি যে না দুজনেই আমার পছন্দ, তাহলে তো ডিপ্লোমেটিক, তাহলে ডিপ্লোমেটিক বলতে পারি যে আমি একজন শিল্পী, শিল্পীর জায়গা থেকে সব দরকার। নিয়ে মাত্র শুনতে পারলাম, সেটি হচ্ছে মিউচুয়ালিজির আরো একটি আউটলেট ভেরি সুন ওপেন হতে যাচ্ছে খুলনায়। তো আপনারা সবাই আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যেহেতু তারা মিউচুয়ালিজি প্রোডাক্ট নিয়ে সবসময় ক্রেতাদের উপরে প্রায় অনেক টাকা খরচ করে থাকে। আপনাদের যারা ঢাকার সাংবাদিক ভাইরা আছে, অনেকে যেতে পারবে, অনেকে পারবেন না। আমি চাইবো ঠিক ওই দিনে আপনাদের জন্য মিউচুয়ালিজির পকেটে একটা বাস দেওয়া হবে, সবাই মজা করে যাবেন। আপনি করে ব্রাজিল, এটার কারণ আমি টিভি প্রোগ্রামে বলবো, এটা ওপেনিং তো ওপেনিং তাহলে বাবার সাথে মিল রেখে। আচ্ছা আপু, আপনার বিপক্ষে কেন? মা ছেলের মধ্যে ফাইট হয় কিনা? অল্প কিছুদিন পরে ঈদ, তো ঈদ নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এবং সামনে আচ্ছা ঈদ নিয়ে আসলে পরিকল্পনা বলতে গেলে সবসময় বরাবর কোরবানি ঈদে তো আসলে আমাদের কিন্তু এরকম পরিকল্পনা নেই। কোরবানি দেওয়া হবে, বাচ্চাকে কোরবানির মানে সবকিছু জানানো হচ্ছে, শেখানো হচ্ছে। তবে ইদানিং কেমন জানি সে বলে যে না তার খুব মায়া লাগে হাসি কোরবানি দিতে, হাসি খেলবে, রেখে দিবে, হ্যাঁ সে একটু এনিমেল নেবে, বাচ্চারা কেমন জানি এরকমই না। তো ঈদ নিয়ে ওরকম কোনো পরিকল্পনা নেই, বাচ্চাকে সময় দেওয়া, কোরবানি দেওয়া। ঈদে তো অনেক সিনেমা রিলিজ হচ্ছে, কোন সিনেমাটা আপনার পরে যে কোন সিনেমাটা দেখেন? আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখছেন? ঈদের সিনেমা নিয়ে দুটি লাইন কি বলতেন সাকিব ভাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের 11তম বনানী ওপেনিং এ ফিরে আসি। আমরা ওপেনিং এ সবাই ঠান্ডা থাকে প্লিজ। বিসমিল্লাহ, সবাই বলে দিবেন বিসমিল্লাহ। ভাই বোন মিলে খেলা আমরা এখন ওপেনিং থেকে ফ্লাওয়ার গিভিং সেরেমনিটা কমপ্লিট করি দিদির জন্য। এটা একটা জানে থ্যাংক ইউ এটা আমাদের সবথেকে ফেভারিট পারসন আমাদের এমডি স্যারের জন্য। আর আমার ম্যামের একটা ফেভারিট ফ্লাওয়ার থিম আছে, তো আমি ম্যামের ফেভারিট ফ্লাওয়ারটা আমি ম্যামকে দেব। আমাদের ম্যামের জন্য
আর এটা আমাদের আমি কাউকে ভুলি না, কাজী ভাইয়ের জন্য আমি ফ্লাওয়ার এনেছি। এটা অনেক সুন্দর হয়েছে ওটা কাজী ভাইয়ের Yellow color। থ্যাংক ইউ। ওনার চয়েসের সাথে ম্যাচ রেখে আমি ফ্লাওয়ার এনেছি। Okay, আমরা এখন আমরা কেক কেটে আমাদের বিউটি লজের একটা ফ্রেন্ড আছে, আমরা যতক্ষণ না আমাদের ওপেনিং করি ততবারই কেক কাটা হয়। তো আজকে কিন্তু দিদি 11 আমরা নামাই দিচ্ছি সাংবাদিক ভাই আপনার কাজ করুন। 11 বার আমরা কিন্তু কুমিল্লা ওপেনিং করেছিলাম একদম 10 বার। তো এটা 11 বার হবে 12 বার। হ্যাঁ, অবশ্যই। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আলহামদুলিল্লাহ 100 হোক, তখন এত বড় কেক লাগবে টাকার জন্য। আমরা ওখানে একদম 100 টাকে ম্যাম দিদি একদম ই করবো, ফোকাস করবো। আবার এইদিকে তাকাই খুবই ভালো লাগলো ভাইয়া, সবসময় আমি